বালিটা উঠছে, বালিটা কার, কি জন্য লিয়েছে সেটাই বলে দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে শিলাবতী নদী থেকে চলছে বালি পাচার। সিমলাপালের গোটকানালী গ্রাম সংলগ্ন কুসুমা কানালী এলাকার মানুষের দাবি, বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এলাকা। এখন আর রাতের অন্ধকারে নয়, দিনের দুপুরেই কাজ হাসিল করছে বালি মাফিয়ারা। রবিবার দুপুরে দেখা গেল সিমলাপালের কুসুমা কানালী মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রণে ভঙ্গ দেওয়ার চেষ্টা করেন এক বালি মাফিয়া। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে এ প্রসঙ্গে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি জানান, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে চুরি কি করে আটকানো যাবে। এই বালি চুরি কমিশন সমস্ত তুলনামূল্য নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে যায়। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে এলাকার বালি মাফিয়াদের রমরমা বেড়েছে। এভাবে নদী থেকে বেআইনিভাবে বালি তুলে নেওয়ার ফলে নদী ভাঙনের সম্ভাবনা বাড়ছে। আর এই অবৈধ কাজের পিছনে পুলিশের মদত রয়েছে বলেও অনেকে মনে করছেন। ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচে। আচ্ছা, প্রতিদিনই যায় লাই? প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি দিনের বেলাতেই? হ্যাঁ। কাকু ডেলি বালি উঠে? উঠছে তো প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিনই উঠে দেখি তো। তারপর আর খালটা আপনারা দেখিলেন তো, হ্যাঁ, আর গাড়িটাও লোড হয়ে আছে দেখিলেন তো। হ্যাঁ, তবে তারপর অবিশ্বাসের কিছুই নেই। মানে এটি কতদিন ধরে উঠছে? এই যতটা গত হয়েছে ততদিন ধরেই উঠছে। বালি তো তুলছে ডেলি, প্রতিদিনই তুলছে। তাইলে আর কি বলবো আমরা, আমরা বললে ঝগড়া লাগে, তাইলে আর কি বলবো আমরা। যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন? আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি, বিএলআর অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি, আপনি দেখতে পারেন। আমরা আইসি সাহেবকে বলেছি, আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে। প্রশাসন এই ব্যাপারটা জানেন, তারা অবগত আছেন। বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত।